আজকের ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট মূলত তোমার হচ্ছে যে জাভার স্ক্রিপ্ট। এই জাভাকে ব্যবহার করে ওয়েবের জন্য এবং বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, সেই কারণে এটার নাম দেওয়া হয়েছে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ এই যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংটা এক কথায় হচ্ছে জাভার স্ক্রিপ্ট। তো এইটাতে ডেভেলপমেন্টে এটার প্রচুর ব্যবহার। তো কোথায় ব্যবহার হয় তার জন্য জাস্ট আমরা একটা উদাহরণ ফলো করি। এখানে জাস্ট একটা ইমেজ দেখা যাচ্ছে। তো এখানে জাস্ট দুইটা বাটন, একটা হচ্ছে টার্ন অন দ্য রাইট অ্যান্ড টার্ন অফ দ্য রাইট। তো এখানে যদি তুমি অনে চাপ দাও তাহলে লাইটটা জ্বালায় মানে জ্বলবে, আর হচ্ছে যদি অফ করো লাইটটা অফ হবে। অর্থাৎ আমরা ব্রাউজারে এই ধরনের যত কাজ আছে সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। তো এখন আমরা দেখব যে এই যে কাজটা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে মেইনলি এই কাজটা হচ্ছে। তো এটার জন্য আমরা হচ্ছে যে তোমার আমাদের হচ্ছে মেইন যে এইচটিএমএল এটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। তো জাভাস্ক্রিপ্ট আমাদের মূলত তোমাদের এই কোড হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের। তো প্রথমে হচ্ছে যে আমরা জাস্ট এখানে হচ্ছে যে একটা পি ট্যাগ ইউজ করছি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। এর মধ্যে জাস্ট আমরা একটা হচ্ছে আইডি ইউজ করছি জাকারিয়া। মূলত এই যে পি ট্যাগের মধ্যে আমরা কিছুই ব্যবহার করি নাই, তবুও হচ্ছে যে আমাদের এই যে এই জায়গাটাতে একটা টেক্সট দেখাচ্ছে হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ এই টেক্সটটা আমরা ব্যবহার করেছিলাম আমাদের হচ্ছে যে এই যে স্ক্রিপ্টের ভিতরে। এই স্ক্রিপ্টের ভিতরে এই যে ইনার এইচটিএমএল এ আমরা এই জায়গাটাতে ব্যবহার করছিলাম হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। বাট সেখানে একটা আইডি আমরা মাঝখানে ডিক্লেয়ার করেছিলাম হচ্ছে জাকারিয়া। তো এই আইডিটা জাস্ট আমি এই ট্যাগের ভিতরে বসায় দিছি, তো যার কারণে তোমার হচ্ছে যে এই জিনিসটা এখানে শো করতেছে। আমরা জাভাস্ক্রিপ্ট মেইনলি এইচটিএমএল এর ভিতরে ব্যবহার করার জন্য আমাদের এই যে স্ক্রিপ্ট ট্যাগ, এই স্ক্রিপ্ট ট্যাগটা আমাদের ইউজ করতে হয়। যেমন আমরা দেখেছি আমাদের সিএসএস এর জন্য আমাদের হচ্ছে যে স্টাইল ট্যাগ ইউজ করতে হয়। ঠিক একই রকম আমরা যদি এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগটা এটা ইউজ করতে হয়। তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাস্ট রেখেছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই ফাংশনটা আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সব জায়গায় ইউজ করতে হয়। এবং এই আইডির আমরা একটা নাম দিছি, আইডির নাম দিছি হচ্ছে আমরা জাকারিয়া। এবং ডট ইনার এইচটিএমএল এর ভিতরে একটা ভ্যালু দিতে হয়। তো সেটা আমরা দিছি হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। এন্ড এই যে আইডিটা আমরা ব্যবহার করছি এখানে, এই আইডিটাই জাস্ট আমাদের পি ট্যাগের ভিতরে আইডি যে আমাদের যে অ্যাট্রিবিউটটা রয়েছে ওইটার ভিতরে আমরা জাস্ট ইউজ করছি, যার কারণে আমাদের হচ্ছে যে মেইনলি এই যে এই জায়গাটাতে আমাদের এই লাইনটা প্রিন্ট করতেছে। এখন আমরা দেখবো যে এই জায়গাটা কিভাবে কাজ করতেছে। তো এইটার জন্য জাস্ট আমরা দুইটা বাটন ইউজ করছি। আমরা যদিও এখনো বাটন শিখি নাই, বাট বাটন যে ট্যাগটা রয়েছে এই যে বাটন ট্যাগের ভিতরে আমরা একটা টাইটেল দিয়েছি টার্ন অন দ্য রাইট। তো এটার জন্য এই যে এখানে দেখাচ্ছে টার্ন অন দ্য রাইট এই টেক্সটটা। এবং এর মধ্যে জাস্ট আমরা হচ্ছে যে টাইপ বাটন ইউজ করছি কারণ এটা বাটন টাইপ। এবং অন ক্লিক, অর্থাৎ এই বাটনটাতে যদি ক্লিক করা হয় তাহলে এখানে একটা ফাংশন কাজ করতেছে যে রাইট অন। এই ফাংশনটা আমরা মূলত হচ্ছে যে স্ক্রিপ্টের ভেতরে এই যে ফাংশন, এখানে একটা ফাংশন ইউজ করছি জাভাস্ক্রিপ্টের। তো এই ফাংশনটা মূলত এই বাটনটাতে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। আর এই ফাংশনটার কাজ হচ্ছে যে সে একটা ইমেজ শো করবে। এই যে এখানে একটা ইমেজ দেয়া আছে, যে সংক্ষেপে যে এখানে একটা ইমেজ দেয়া আছে। আর সেম ভাবে মাঝখানে আমরা জাস্ট একটা ইমেজ শো করছি, যে ইমেজটা হচ্ছে আমাদের এই যে এই ইমেজটা। এটা হচ্ছে রাইটার একটা ইমেজ, সেই কারণে আমরা ইমেজটা ইউজ করে মাঝখানে একটা ইমেজ ইউজ করছি। আর 3 নাম্বার লাইনটাতে এই যে বাটন, এখানে জাস্ট আমরা আরেকটা বাটন ইউজ করছি যেটা হচ্ছে তোমার এই যে এই বাটনটা। আর এই বাটনটাতে ক্লিক করলে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ফাংশনের এইটাতে ইউজ করছি। মূলত এই জিনিসগুলো একটু প্রথম অবস্থায় একটু কঠিন মনে হবে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো। তো এইটার জাস্ট একটা বেসিক ধারণা যে এই যে যখন আমরা এইটাতে ক্লিক করতেছি, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে এই রাইটটাই জ্বলে উঠতেছে। এখানে ব্যাপারটা এমন যে এখানে দুইটা ইমেজ আছে, একটা ইমেজ হচ্ছে এইটা ইমেজ, আর একটা ইমেজ হচ্ছে যে এই রাইটের যে কালারটা, এই ইমেজটা হচ্ছে আরেকটা ইমেজ। তো যখন আমরা এই বাটনটাতে ক্লিক করতেছি তখন একটা ইমেজ শো হচ্ছে, আর যখন এই বাটনটা ক্লিক করতেছি তখন আরেকটা ইমেজ শো হচ্ছে। তো এটা আমরা দেখি, এই যে দেখো আমাদের ইমেজের মধ্যে এই যে ভালো করে আমাদের দুইটা এখানে হচ্ছে যে, এটা আমি আরো একটু ফটোরে যদি দেখাই তাহলে এটা আরো একটু পরিষ্কার হবে। এই যে আমরা এখানে রাখছিলাম মানস্ট্যাক জাকাফাইন ইমেজ। এই যে ইমেজের ভেতরে দেখো আমরা কিন্তু এখানে দুইটা ইমেজ ইউজ করেছি, একটা হচ্ছে যে অফ রাইট আর একটা অন রাইট।
অর্থাৎ এখানে পরিবর্তন হওয়াটা মানে ইমেজের পরিবর্তন হওয়া, এখানে আমাদের কিন্তু রাইটটা চলে উঠতেছে, ব্যাপারটা এমন না। আর আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন দিয়ে আমরা যেটা ইউজ করছি, যে আমাদের হচ্ছে রাইট অন ফাংশনটা আমরা ইউজ করছিলাম হচ্ছে যে প্রথমে, এটা একটা ফাংশন যেটা হচ্ছে রাইট অন ফাংশন নাম দিয়েছিলাম। আর এই বাটনটাতে যখন ক্লিক করা হবে তখন আমাদের এই যে ইমেজের যে পিকচারটা আছে, এই পিকচারটা হচ্ছে বাল্ব অন, অর্থাৎ এই যে পিকচারটা আছে এটা শো হবে। আর যখন এই যে রাইট অফ, এই যে ফাংশনটা নাম দিয়েছি, এই ফাংশনটার কাজ হচ্ছে যে যখন এই বাটনটাতে ক্লিক করা হবে অর্থাৎ পরের বাটনটা, তখন হচ্ছে এই যে এই ইমেজটা মেইনলি শো হবে। তো জাস্ট এটা একটা বেসিক ধারণা। এখন আমরা জাভাস্ক্রিপ্টে যখন আসবো তখন আমাদের এই ফাংশনগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন জাস্ট আমরা বেসিক এইটুকু জানি যে জাভাস্ক্রিপ্ট এমন একটা স্ক্রিপ্ট যেটা হচ্ছে এইচটিএমএল আমরা বিভিন্ন কিছু করতে পারি, যেমন একটা টেক্সট ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, বা এই টাইপের যত কিছু করতে হয় আমাদের, সেগুলো আমাদের সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফাইল প্যাথ। আছো কি সবাই কানেক্টেড? আরশাদ আছো? হ্যাঁ আছে। তো এই জাভাস্ক্রিপ্টের এখনই এটা না করলেও হবে, কারণ জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিসকাস আলোচনা করবো। এখন আমাদের 2 নম্বর যে টপিকটা ছিল হচ্ছে সেটা হচ্ছে ফাইল প্যাথ। ফাইল প্যাথ জিনিসটা কি? ধর আমরা এই যে ইমেজটা আমরা কানেক্ট করছিলাম, এই ইমেজটা কিন্তু আমাদের ওয়েবসাইটের একটা ফোল্ডারে ছিল। আর এই দুইটা ইমেজ আমরা হচ্ছে যে আমাদের কোনো একটা ওয়েবসাইটের, অর্থাৎ সারা পৃথিবীর যে কোনো একটা ওয়েবসাইটটা যদি পাবলিক হয়ে থাকে এবং লাইভে থাকে, তাহলে আমরা যে কোনো ইমেজ, ভিডিও, যে কোনো কিছু অ্যাড করতে পারি। তো এখানে জাস্ট আমি দুইটা ইমেজ অ্যাড করেছি। এখানে যদি একটু দেখাই, দেখো এটার জন্য আমরা মেইনলি এই যে ফাইল প্যাথে আমরা জাস্ট ইমেজ ট্যাগ ইউজ করেছি, এবং লোকেশন হিসেবে আমরা জাস্ট হচ্ছে যে আমাদের মেইন স্টোরেজ লোকেশন না দিয়ে আমরা একটা ওয়েব অ্যাড্রেসের ইমেজ দিছি। যেমন এখানে জাস্ট আমরা রিদওয়ান জাকারের দুইটা ইমেজ ইউজ করছি, যার কারণে এটা আছে। তো সেম জায়গায় আমি যদি আমাদের ওয়েবসাইটের এই যে ইমেজ ট্যাগের মধ্যে আমাদের হচ্ছে যে বিভিন্ন ইমেজ আছে, যেমন এখানে যদি আমি লিখি আরশাদ, আর সাদ এই নামে আমাদের ওই ওয়েবসাইটে একটা ইমেজ আছে। তো এখন যদি আমরা দেই তাহলে কিন্তু এই যে আরশাদ কিন্তু এই যে শো করেছে, অর্থাৎ এই ইমেজটা কিন্তু আমার ফাইলে, এই যে আমার এই ফাইলে কিন্তু কোথাও নাই। এই যে দেখো এই জায়গাতে কিন্তু আমার আরশাদ ইমেজ কোথাও নেই। এটা আমি কোথায় থেকে নিলাম? যে আমার মেইন ওয়েবসাইট। এবং এই জায়গাটাতে আমি যদি দেই যে মিম, তাহলে এটাও এই যে এখানে মিমের ছবি চলে যাচ্ছে। অর্থাৎ এই যে ওয়েবসাইট যে পাবলিক এইচটিএমএল, এইটা যদি তুমি হচ্ছে যে কপি করে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো একটা ব্রাউজারে যদি লিংকটা তুমি দাও, দেখবে যে তোমার এই যে ইমেজটা আছে ওইটা শো করবে। এবং এই জায়গাটাতে আমি যদি হচ্ছে আরশাদটা, অর্থাৎ তোমার যে নির্দিষ্ট যে জায়গাটাতে থাকবে ওইটাতে তোমার হচ্ছে তোমাকে জানতে হবে যে ওইটা কোন কোন ফাইলে আছে। এই যে দেখো এই লিংকটাতে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি এই ইমেজটা পেতে পারবা। তো এটাই মেইন হচ্ছে যে হোয়াট ইজ ফাইল প্যাথ। মানে ফাইল প্যাথ হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো একটা ইমেজ অথবা ভিডিও অথবা লোগোতে আমরা যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। তো এরপরে আমরা হচ্ছে যে হোয়াট ইজ হিট, এটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করছি। এই যে হিটটা যদি একটু দেখো, এই যে হিটটা মেইনলি হচ্ছে প্রথমে আমরা এখানে যদি দেখাই, এই যে দেখো হিটার যে একটা ট্যাগ আছে, এর ভিতরে আমাদের বেশ কিছু জিনিস রাখতে হয়। একটা ওয়েবসাইটের বেশ কিছু অপশন থাকে, তার মধ্যে মেইন প্রথম অবস্থায় দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে বডি। তো প্রথমে যদি আমরা দেখি, এই যে হিটের ভিতরে আমরা কি কি রাখতে পারি, টাইটেল, তারপর ফেভিকন, কোন একটা স্টাইল শিট যদি আমরা কানেক্ট করি, জাভাস্ক্রিপ্ট ফাইল যদি আমরা কানেক্ট করি, এবং মেটা ট্যাগ যেগুলো আছে এগুলো হচ্ছে সব হিটের মধ্যে রাখতে হয়। আর বডির মধ্যে, অর্থাৎ একটা ওয়েবসাইটে যা দেখা যায়, এই যে ওয়েবসাইটের পুরো পেজে যা দেখা যায় এটা হচ্ছে বডির মধ্যে রাখতে হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে মেইনলি আজকের একটা বিষয় হিট। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লে আউট। তো লে আউটটা এই যে দেখো লে আউটটা তোমার হচ্ছে মেইনলি এই যে এই জিনিসটাই, অর্থাৎ এই যে তোমার একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন থাকে। আমরা প্রথম অবস্থায় একটা ওয়েবসাইটকে দুইটা ভাগে ভাগ করছি, এইচটিএমএল এর ভিতরে একটা হচ্ছে হিট আর একটা বডি। বাট আবার তোমার এই যে বডির ভিতরেই আবার অনেক ধরনের সেকশন থাকে, যেমন বডির ভিতরে একটা হিটার টাইপ থাকে। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, এই যে এর যে এই সেকশনটা, এটা হচ্ছে তোমার হিট, এই যে হিটার মানে অর্থাৎ ইমেজে আমরা যা দেখতেছি এই যে এই সাইডটা, এই যে এইটা,
আর যখন আমরা ন্যাভ বারটা ইউজ করি তখন হচ্ছে ন্যাভ বারটা মেইনলি এই যে অপশনগুলো এটা হচ্ছে আমাদের মেইনলি ন্যাভের মধ্যে থাকে, অর্থাৎ এই সেকশনটা। তারপর ইমেজ যে সেকশনটা এটা একই ওয়েবসাইটে এক এক রকম হয়ে থাকে। তো এইটা এখানে আবার এই যে সাইডটা কেউ সামনে ইউজ করে, আবার কেউ নিচে ইউজ করে। তো এইটা মেইনলি একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে কাস্টমাইজেশন বা কেমন সে চাচ্ছে ইউজার বা কিভাবে প্রয়োজন। ফুটারটা মেইনলি হচ্ছে এই জায়গাটা, এই যে এইটা হচ্ছে ফুটার, এই যে পুরো সেকশনটা এটা হচ্ছে ফুটার। তো এটা তোমার লেআউটটা মেইনলি হচ্ছে যে এর মধ্যে হিডার থাকে ন্যাভবার, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, ডিটেইলস, সামারি। এই জিনিসগুলো হচ্ছে তোমার লেআউটের ভিতরে থাকে। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে রেসপন্সিভ। তোমার রেসপন্সিভটা মেইনলি কি, এই যে একটু যদি দেখি, এই যে আমরা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের হিডারের ভিতরে এইরকম একটা ট্যাগ ইউজ করতে হয়। এই ট্যাগটা যদি আমি প্রথম থেকে দেখি, আমাদের এই পেজেও এই টাইপের একটা ট্যাগ ইউজ করা আছে। এই যে এখানে নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, হোয়াইট ডিভাইস হোয়াইট, অর্থাৎ একটা ওয়েবসাইটে তুমি যদি এই মেটা ট্যাগটা ইউজ না করো, ওই ওয়েবসাইটটা তুমি ইমেজ সাইজ যেমন দিবা এক একটা জায়গায় এক এক ভাবে ইউজ হবে। কিন্তু যখনই তুমি ওইটা ইউজ করবা তখন ওই ওয়েবসাইটটা প্রত্যেকটা ডিভাইসে তার নিজস্ব যে ডিভাইস যে এরিয়াটা আছে বা ডিভাইসের যে প্রস্থটা আছে ওই অনুযায়ী সেটা শো করবে। আর এখানে আরেকটা জিনিস ইউজ করতে হয় সেটা হচ্ছে ইনিশিয়াল স্কেল। এই ইনিশিয়াল স্কেল 1.0 এটা ইউজ করতে হয়, কারণ হচ্ছে যে কত রেজোলিউশনে সে ওইটা দেখাবে। অর্থাৎ এটা যদি ইউজ করা হয় তাহলে ওই ওয়েবসাইটটা প্রত্যেকটা যত বড়ই হোক না কেন ইমেজ সাইজ বা ওয়েবসাইট সাইজ, তবুও তার রেজোলিউশনটা একটা স্ট্যান্ডার্ড থাকবে। তো এই জিনিসটাই হচ্ছে মেইনলি তোমার এই যে রেসপন্সিভ। এবং এছাড়াও এই যে একটা জিনিস দেখো, এই যে এখানে আমরা একটা ইমেজ ইউজ করছি, এটা সাইজ দেওয়া আছে 100%। তো যার কারণে তোমার হচ্ছে এই ইমেজটা এত বড় দেখা যাচ্ছে। যদি এইটা আমরা 50% করে দেই অথবা 60% করে সেভ দেই, সেই ক্ষেত্রে দেখবো যে এটার এই যে সাইজটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো এই যে ছোট বড় করা বা আমাদের সুবিধা অনুযায়ী ডিভাইস অনুযায়ী এই যে ছোট বড় আমাদের টেক্সট, আর্টিকেল, এইগুলো মেইনলি হচ্ছে যে এইচটিএমএল রেসপন্সিভ এর মধ্যে পড়ে। তো আশা করি এটাও ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে এইচটিএমএল এর ভিতরে আমরা কোড কিভাবে ইউজ করব, কম্পিউটার কোড। তো সেই কারণে আমাদের হচ্ছে যে কোড ট্যাগটা ইউজ করতে হবে। এই যে কোড ট্যাগটা ইউজ করে আমরা যদি কোনো একটা কিছু করি তাহলে সেটা আমাদের হচ্ছে কোড আকারে দেখাবে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ সিম্যান্টিক। তো সিম্যান্টিকটা মেইনলি হচ্ছে যে এটা ডিপেন্ড করে তোমার ওয়েবসাইট কাস্টমাইজেশনের উপর। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্ট্যান্ডার্ড জিনিস থাকে, যেমন হিডারটা সবসময় উপরে দিতে হয়, ন্যাপটা তারপরে থাকে এবং ফুটারটা সর্বনিম্ন নিচে থাকে, এবং সেকশন, আর্টিকেল বা সাইট যেগুলো থাকে এগুলো মাঝামাঝি দিতে হয়। তো এই যে ধারাটা, মানে কেউ যদি এখন হিডারটা নিচে দেয়, মাঝামাঝি দেয়, তাহলে তো সেটা কোনো সঠিক ধারা হয় না। তো এই যে জিনিসটা এটা হচ্ছে যে বিভিন্ন ওয়েব ডেভেলপারের জন্য সুবিধা হয় যে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করা। তো এই জিনিসটার নাম হচ্ছে মেইনলি একটা ওয়েবসাইটের সিম্যান্টিককে ঠিক করা। তো এরপরে আমরা জাস্ট দেখবো যে হোয়াট ইজ এইচটিএমএল এন্টিটিস। তো এটা দেখার জন্য জাস্ট আমরা যদি এই ভিজিট লিংকটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা লিংক শো হবে। হ্যাঁ, অর্থাৎ তোমার এই যে এইচটিএমএল আমরা বিভিন্ন কিছুর জন্য আমাদের হচ্ছে বিভিন্ন কোড ইউজ করতে হয়। যেমন এই যে প্রথমে আমাদের যে কোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা যখন স্পেস দিতে যাব আমাদের ওয়েবসাইটে, তখন আমাদের এই যে এন্ড জন্য এনবিএসপি এবং আমাদের এই যে সেমিকোলনটা এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের একটা স্পেস দেবে। আর এছাড়া হচ্ছে যে আমরা এইচটিএমএল এ আমরা এই যে আমাদের কোন একটা ট্যাগের ভিতরে আমরা এই জায়গাটাতে আমরা যতই স্পেস দেই না কেন আমাদের কিন্তু একটা স্পেসও নেবে না। এই যে আমি যদি এখন কোডটা রান করি, এই যে এই জায়গাটাতে এই যে হোয়াট ইজ কম্পিউটারের আগে স্পেস দিয়েছিলাম সে একটা শুধু স্পেস নিয়েছে, বাকি একটাও নেয়নি। কিন্তু যদি আমি এই জায়গাটাতে থেকে এই জিনিসটা আমি এখানে বারবার কপি করে পেস্ট করি তাহলে যতবার আমি পেস্ট করব ততগুলো স্পেস সে নেবে। এই যে কন্ট্রোল এস দিয়ে যদি আমি এটা সেভ করি তাহলে এই যে দেখো আমাদের এই যে কম্পিউটারটা যদি আমরা এই যে দেখো কম্পিউটারটা কিন্তু অনেকটা স্পেস নিয়ে ফেলেছে। অর্থাৎ স্পেসের জন্য আমাদের মেইনলি এটা ইউজ করতে হয়, এবং এটা একটু সবগুলো দেখে নেব এখান থেকে যে, এবং এই অ্যারো চিহ্নের জন্য আমাদের এটা ইউজ করতে হয়, অথবা আমরা যদি নাম্বার কোড ইউজ করতে চাই তাহলে এটা ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের জন্য, এবং এই যে কপি সাইনের জন্য এটা, এবং নিচে আরো বেশ কিছু জিনিস আছে। এটা মেইনলি হচ্ছে আমাদের এই যে এন্টিটিস বা এইচটিএমএল এন্টিটিস। এরপর হচ্ছে এইচটিএমএল স্যাম্পল, এটাও জাস্ট ওই যে ওই টাইপেরই বিভিন্ন জিনিস আসবে। অর্থাৎ এই টাইপের জিনিস যখন আমাদের ইউজ করতে হবে
তখন আমাদের জাস্ট হচ্ছে যে এই নাম্বার কোড অথবা এই যে এন্টিটি এই কোড যে কোনো একটা কোড আমরা ইউজ করলে আমাদের এই প্রতীকগুলো ইউজ হবে। তো এরপরে আমরা দেখবো যে ইমোজি এই যে এই ইমোজি এটা হচ্ছে ডিফল্ট ইমোজি বিভিন্ন ওয়েবসাইটের জন্য আমরা এই যে বিভিন্ন কিছু থাকে, এটা যদি আমরা জাস্ট কোন একটা ইমোজি যদি আমরা কপি করি, যেমন করলাম এই যে এটা, এই ইমোজিটা কপি করে আমরা জাস্ট আমাদের কোন একটা ট্যাগে বসাই, যেমন এই যে এটাতেই যদি আমরা বসাই দিয়ে কন্ট্রোল এস দিলাম, তখন কিন্তু আমাদের ব্রাউজারে ওই জিনিসটা শো হবে, এই যে ইমোজিটা আছে। অর্থাৎ ইমোজির জন্য আমরা এই কোডগুলো যদি ইউজ করি, যেখানে ইউজ করবো এই যে হাজার হাজার অনেক টাইপের ইমেজি আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে যে এই ইমোজি আমরা দেখেছি, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে এখানে আমাদের দুইটা বিষয় আছে, যে HTML এবং XHTML, এই দুইটা বিষয় হচ্ছে যে মেইনলি আমাদের জানা দরকার যে কোনটা কি। তো এইটা হচ্ছে মেইনলি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এটাও সেম, মানে এটা শুধু এক্সট্রা এক্সটেন্সিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা ডেভেলপ হয়েছে 1987 সালে, এটা হচ্ছে 2000 সালে। আর এটার ফরম্যাট, ফাইল ফরম্যাট হচ্ছে HTML অথবা HTM দিলে HTML ফাইল হয়ে যায়। আর এটার জন্য HTM, XHT, XML বা HTML, XML এটা যদি ইউজ করে তাহলে এই ফাইলটা হয়। তো এই দুইটার মধ্যে আরো বেশ কিছু জিনিস এখানে আছে। তো এই দুইটার মধ্যে মেইনলি পার্থক্য হচ্ছে যে এই জিনিসটা অনেকটাই মানে ধরতে গেলে যে মানে ক্রিটিক্যাল। HTML যদি আমরা কখনো কোন ট্যাগ, অর্থাৎ এই যে এখানে যে পি ট্যাগ বা h1 ট্যাগ, এই ট্যাগগুলো আমরা যখন ছোট বড় যে কোনো কিছু করে দিতে পারি, তো তবুও কিন্তু কাজ করে। বাট এই যে XHTML এ ওই কোনো টেক্সট যদি আমরা ছোট বড় করি তাহলে সেটা কাজ করে না, অর্থাৎ পিটা যদি আমি এখানে কোনোভাবে বড় করে দেই তাহলে XHTML এটা কাজ করবে না। তো এটা ছিল হচ্ছে যে এই জিনিসটার একটু পার্থক্য। এরপর আরেকটা জিনিস আছে, এই যে ফ্রম ইউজ করা, এই জিনিসগুলো আমি কেটে দেই। ওকে, এই যে ফ্রম HTML এ কিভাবে ইউজ করা হয়, এটা জাস্ট তোমার হচ্ছে যে এটার জন্য আমাদের বেশ কিছু কোড ইউজ করতে হয়, এবং এখানে জাস্ট এই যে ফ্রম এর একটা অ্যাকশন বাটন থাকে, এই অ্যাকশন বাটন অনুযায়ী এটা ইনপুট নেয়। এটা যদি একটু খেয়াল করো, দেখো আমি যখন এই বাটনটাতে ক্লিক করতেছি তখন একটা ওয়েবসাইট শো হচ্ছে, এবং এখানে ইনপুট আকারে যে দুইটা ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি আমি যে কোনো কিছু দেই, এখানে আমি দিলাম আরশাদ, এখানে দিলাম হচ্ছে আমি মিম। তো এখানে যদি এখন আমি সাবমিট করি তাহলে এই যে এখানে মিম দেখা যাচ্ছে, এখানে হচ্ছে তোমার এই যে আরশাদ দেখা যাচ্ছে, অর্থাৎ এই দুইটা ভ্যালু সে ইনপুট নেবে। বাট ইনপুট নেওয়া তখন আমাদের পিএসপি নিয়ে কাজ করতে হবে। সো এখানে জাস্ট আমি আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি, যার কারণে এটা দেখাচ্ছে। বাট যখন ওখানে আমরা আমাদের সার্ভার লিংক দেবো বা যেখানে যে আমাদের হচ্ছে ওইটা কানেক্ট থাকবে এই যে মেইনলি অ্যাকশন বাটনের ভিতরে, তখন ওখানে আমাদের এই যে ডাটাগুলো দেবো এই ডাটাগুলো সে সেভ করে নেবে। তো এই ফ্রম এর জন্য মেইনলি আমাদের হচ্ছে যে ফ্রম ট্যাগটা ইউজ করতে হয়। তো ফ্রম ট্যাগটা ইউজ করতে হয়, এবং ভিতরে হচ্ছে আমাদের এই যে লেভেল, অর্থাৎ এই যে প্রত্যেকটা ইনপুটের জন্য আমাদের একটা করে লেভেল, অর্থাৎ এই যে এখানে একটা মেসেজ ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এইটার জন্য আমাদের ইউজ করতে হয় হচ্ছে আমাদের এই যে লেভেল যে ট্যাগটা রয়েছে এটা, এবং ইনপুটের জন্য আমাদের হচ্ছে যে ইনপুট ট্যাগটা ইউজ করতে হয়, আর সবগুলো ইউজ করতে হয় ফ্রম এর ভিতরে। তো এখানে জাস্ট আমরা হচ্ছে যে ইনপুট তিনটা ইউজ করেছি, এই যে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট। বাট এই ইনপুটটা হচ্ছে সাবমিট টাইপ, আর এইটা হচ্ছে ইনপুট টাইপ। তো যার কারণে তোমার হচ্ছে যে এই যে আমাদের এই জায়গাটাতে কিন্তু এই যে এখানে একটা নাম দেয়া হয়েছে, এবং এই যে এটা একটা মেসেজ, তো এটা লেভেলের ভিতরে। আর এই যে বি আর ট্যাগটা এখানে মেইন যেটা করতেছে সেটা হচ্ছে স্পেস দিচ্ছে। যদি আমরা এখানে বি আর ট্যাগটা না ইউজ করতাম তাহলে দেখো এই যে এই জিনিসটা কিন্তু এই যে কেমন জানি হয়ে যেত, এই যে এটা এই সোজাই হয়ে যেত, মানে তখন সেটা আবার আরেক টাইপ। এই যে এইটাতেও যদি আমরা বি আর ট্যাগটা ইউজ না করি তখন দেখবা যে এই জিনিসটা এমন সোজা হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে আমাদের উপর যে আমরা এটা কিভাবে ইউজ করব। তো এই ছিল আজকের আরো বেশ কিছু বিশেষ ফ্রম এর। তো আমরা জাস্ট তোমার হচ্ছে আজকে আর বেশি দীর্ঘ করব না, যেহেতু আজকে অনেকে জয়েন নাই।